হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। চেক রিপাবলিকে রাজধানী প্রাগ থেকে স্লুজ বাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। চেক রিপাবলিকের ভিসা আবেদনের ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে। যদি না জেনে থাকেন এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলবো যে কিভাবে আপনি অনলাইনে এখন থেকে আর ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন না, ফিজিক্যালি করতে হবে এবং অনেকগুলো পরিবর্তন আসছে। এই পরিবর্তনগুলো ভিডিও না দেখলে এবং স্কিপ করলে বুঝতে পারবেন না। সো আশা করি ভিডিওটা না টেনে, কারণ যেহেতু ইনফরমেটিভ ভিডিও, আপনি যদি কোনো কিছু স্কিপ করেন আর পুরোটা বুঝতে পারবেন না। সো না টেনে না স্কিপ করে ভিডিওটা দেখতে থাকুন। ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম। তবে প্রথমে যারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে চেক রিপাবলিক রিলেটেড অনেক আপডেট পাবেন। সো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আজকে এই ভিডিওটা মূলত যারা চেক রিপাবলিকে আছেন তাদের জন্য। চেক রিপাবলিকের মিনিস্ট্রিতে একটা বিশাল পরিবর্তন এনেছে, যেটা আসলে অনেকেই জানেন, হয়তো বা অনেকেই জানেন না। তো যারা জানেন না তাদের জন্য ভিডিও, যারা জানেন তারা তো ওয়েলকাম। একটু কমেন্টসে জানাই দিবেন আসলে আপনারা এই বিষয়টা জানেন কিনা। সেটা হচ্ছে 2025 সালের 1 জানুয়ারি থেকে চেক রিপাবলিকের ভিসা রিনিউ করতে এখন আর স্ট্যাম্পের দরকার নাই। মানে এই দেশে যারা ছিল, আমি বুঝে বলি তাহলে বুঝতে পারবেন, যে চেক রিপাবলিকে যারা ভিসা নিয়ে থাকে, ওয়ার্ক পারমিট হোক, স্টুডেন্ট ভিসা হোক, স্পাউস হোক, সকল রকমের ভিসা, শুধুমাত্র পার্মানেন্ট রেসিডেন্স ছাড়া, যারা হয়তো বা অনেকে 1 বছরের ভিসা পায়, অনেকে 2 বছরের ভিসা পায়, তো যারা 1 বছরের ভিসা পায় তারা নেক্সট টাইম রিনিউ করে চেক রিপাবলিকের যে রেসিডেন্স পারমিটটা রিনিউ করে। সো রিনিউ করার সময় আমরা যাবতীয় ডকুমেন্টস কি কি লাগে এইটার ভিডিও একটা করা আছে, আপনারা চ্যানেলে দেখে নেবেন। তবে এই ডকুমেন্টসগুলোর সাথে আপনাদের একটা ফিজ দেওয়া লাগতো, যে চেক রিপাবলিকের মিনিস্ট্রিতে জমা দেওয়ার সময়। সেটা হচ্ছে কলকি বা কোলেক। বাংলাদেশিরা এটাকে কলকি বলে, বাট চেক ভাষায় এটাকে বলা হচ্ছে কোলেক। কোলেক মানে হচ্ছে ডাক টিকিট বা স্ট্যাম্প। সো চেক রিপাবলিকে 2025 সালের আগে, মানে 31শে ডিসেম্বর 2024 সাল পর্যন্ত এই স্ট্যাম্প চেক রিপাবলিকের পোস্ট অফিস থেকে আমরা কিনে নিয়ে যেতাম ভিসা রিনিউর সময়। তখন ওদেরকে আমরা জমা দিতাম 2500 ক্রাউনের একটা স্ট্যাম্প, 3টা বা 4টা, যাই হোক 2500 ক্রাউনে, হয়তো বা কেউ 2000 করে না, কেউ 1500 টাকার স্ট্যাম্প নিয়ে চেক রিপাবলিকের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে জমা দেন। কিন্তু চেক রিপাবলিকের রিসেন্টলি এই জিনিস অফ করে দিছে। এই জিনিস অফ করে দেওয়ার কিছু কারণ আছে, ওইটা আমি পরে বলতেছি, বাট আপডেটটা জানানো দিই। সেটা হচ্ছে জানুয়ারির 1 তারিখ 2025 সাল থেকে এটা আর আপনার স্ট্যাম্প লাগবে না। আপনারা যখন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে যাবেন তখন ওরা গুগল পে কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা এই টাকাটা পে করতে পারবেন। সো এখন আর ডাক টিকিটের দরকার নেই, ওরা ক্যাশ নিবে না। অফকোর্স ওরা অলরেডি মিনিস্ট্রিতে বলা আছে। ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্টসে আমি আপনাদের পোস্টটা, যে চেক রিপাবলিকের মিনিস্ট্রি অফ ইন্টেরিয়রের যে অ্যানাউন্সমেন্ট, এই অ্যানাউন্সমেন্টটা আমি দিয়ে দিব। তবে আরেকটা বিষয় হচ্ছে, কেউ যদি বাই পোস্টে, যেমন অনেকে হয়তো বা জানে না যে বাই পোস্টে ভিসা অ্যাপ্লিকেশন জমা দেওয়া যায়। সেই ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে, আপনি সকল ডকুমেন্টস, পাসপোর্টের কপি, অ্যাকোমোডেশন কন্ট্রাক্ট, যত রিলেটেড যত কাগজ আছে সবগুলো একটা স্ট্যাম্পের ভিতর ঢুকিয়ে আপনার যে মিনিস্ট্রি আছে সেই মিনিস্ট্রিতে বাই পোস্টে পাঠাতে পারতেন। সাথে সাথে স্ট্যাম্পটাও দিয়ে দিতে পারতেন। স্ট্যাম্পটা দিয়ে দেওয়ার পর হয়তো 1 সপ্তাহ পরে আপনি গিয়ে খবর নিতেন যে আপনার ভিসা অ্যাপ্লিকেশন নাম্বারটা কত। এখন এইটা যেহেতু স্ট্যাম্পের যে রিলেটেড যে বিষয়টা, এটা যেহেতু বাদ হয়ে গেছে, সো এখন আপনি পে করবেন কিভাবে। ওরা বাই পোস্টে বলে দিছে, যে ফেসবুক যে পেজ আছে ওখানে বলে দেওয়া আছে যে আপনারা বাই কার্ড এবং গুগল পের মাধ্যমে ফিজিক্যালি ওখানে পে করতে পারবেন। কিন্তু আপনি যদি বাই পোস্টে পাঠান আপনার ভিসা অ্যাপ্লিকেশন, তাহলে আপনি পে করবেন কিভাবে। ওরা এখনো স্টিল ইনভেস্টিগেশনে আছে যে অনলাইনে কিভাবে পে করবেন। সো অনলাইনের যে বিষয়টা পে করার, ওইটা এখনো আসলে স্টেবল হয় নাই। সো আমি জিজ্ঞেস করছিলাম যে ইনফরমেশনে, যে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে, যে আমি যদি বাই পোস্টে পাঠাই ভিসা অ্যাপ্লিকেশনটা, তাহলে এখন তার স্ট্যাম্প অ্যাকসেপ্টেবল না, তাহলে আমি অনলাইনে কিভাবে পে করবো। তো ওরা আমার উত্তর দিল যে আপনি ডকুমেন্ট সব পাঠিয়ে দিবেন, এবং 15 যখনই ওরা আপনার ডকুমেন্টসটা রিসিভ করবে, রিসিভ করার পরে আপনাকে আবার ফার্দার একটা লেটার পাঠাবে।
ওখানে ওই লেটারে সবকিছু থাকবে, আপনার কিউআর কোড, ব্যাংকের নাম্বার, মানে কোন অ্যাকাউন্টে আপনি এই 2500 পাউন্ড পাঠাবেন, ব্যাংকের নাম্বার, ব্যাংকের নাম, তারপর হচ্ছে স্পেসিফিক সিম্বল, ভ্যারিয়েবল সিম্বল, এগুলো সব দিয়ে দিবে। তবে এই পেমেন্টটা আপনাকে উইদিন 15 ডেজের ভিতর আপনাকে পে করতে হবে। সো এই হচ্ছে টোটাল বিষয়। আপনি যদি ফিজিক্যালি যান ওখানে গিয়ে বাই কার্ড এবং কি আপনার গুগল পে, অ্যাপেল পে এগুলোর মাধ্যমে পে করতে পারবেন, ক্যাশ অ্যাকসেপ্টেবল না। আর আপনি যদি না গিয়ে বাই পোস্টে আপনার ভিসা অ্যাপ্লিকেশন পাঠান তাহলে ওরা ওইটা অ্যাকসেপ্ট করার পরে আপনাকে ফার্দার আরেকটা লেটার দিবে। লেটারের মধ্যে আপনাকে ভ্যারিয়েবল সিম্বল, স্পেসিফিক সিম্বল, কিউআর কোড, কিভাবে এই 2500 পাউন্ড পাঠাবেন সব একটা লেটার দিয়ে 15 দিনের ভিতরে সময় দিবে যে এই 15 দিনে আপনারা পে করেন। সো এটা হচ্ছে আপডেট। যদি জানা থাকে কারো কমেন্টসে জানাবেন যে আপনি আগে থেকে জানেন। আর এটা তো আমার নিজের মুখের কথা বলা না, আমি লিঙ্ক, আপনারা তো বাংলাদেশিটা শুধু লিঙ্ক চান, সো আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, কমেন্টসও লিখে দিব, সো কোনো সমস্যা নাই। ভিডিওটা ভালো লাগলে এবং চেক রিপাবলিকের নতুন আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি বাংলা ভাষায় চেক রিপাবলিকের এত আপডেট অন্য কোনো চ্যানেলে পাবেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আপডেট নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।